পাতাটাকে এরকম গিট বেঁধে, এই যে এরকম গিট বেঁধে জায়গাটা দেখো, জাস্ট সেরা জায়গা গাইস, সেরা জায়গা। গুড মর্নিং এভরিওয়ান, আমি আছি তোমাদের সঙ্গে বিজয়। মজা হতে চলেছে আজকের ব্লগে, লেটস এনজয়। আর বললাম তো মজা হতে চলেছে, কিন্তু জানি না মজা কি হবে, কেননা এমন একটা সিচুয়েশন হয়েছে তোমাদের সঙ্গে তো অর্ধেক আমি শেয়ার করেইছি, পুরো ডিটেলস এখনো শেয়ার করিনি। তো আজকে নিয়ে আমার জামাইবাবু মারা গেছে, 5 দিন হলো, 5 দিন তো নাকি, আজকে নিয়ে 5 দিন হলো। তো মাঝখানে আমি কালকে ব্লগ আপলোড করতে পারিনি, তার আগেও 2 দিন আমি করতে পারিনি, কেননা কি ব্লগ আপলোড করবো বলো। 2 দিন আগে মানে এমন একটা সিচুয়েশন ছিল না, ওখানে গিয়ে আমি কি করে ক্যামেরাটা সবার সামনে ধরবো, আমি কথা বলবো, তো কিছু বলার আমার মতো ছিল না। তো সেই জন্য ব্লগ আপলোড করতে পারিনি, 2 দিন কথা বলার মতো পরিস্থিতিতেই ছিলাম না। মানে ব্লগ ক্যামেরাটা নিয়ে যে আমি সেরকম সামনে দাঁড়িয়ে কথা বলবো, সেই পরিস্থিতিটাও আমার ছিল না। তো এখনও নেই, কিন্তু কিছু করার নেই, ব্লগ তো আপলোড করতেই হবে, কাজ তো করতেই হবে। তো আর তোমাদের সঙ্গে পরে ডিটেলস আমি শেয়ার করব কি হয়েছে না হয়েছে পরে একটা সময়, কারণ দেখো এইসব জিনিস তো সবসময় বলা যায় না, মন মেজাজ খারাপ হয়ে যায়। এমনিতেই বাড়িতে সবাই হয়ে গেছে, মানে আমাদের বাড়িটা এমন একটা বাড়ি না, সবাই একসঙ্গে থাকি, তো আমরা হয়তো ঘর আলাদা, সবাই একসঙ্গে একই বাড়িতে থাকি, কিন্তু সবসময় একটা হয়ে এলা আনন্দ ফুর্তি মানে সবাই আমরা থাকি। কিন্তু সেই বাড়ি এখন পুরো হয়ে বসে আছে, কারো মুখে হাসি নেই, ঠিকঠাক কথা নেই, সবাই হয়ে বসে আছে। এই যে মা এখানে বসে আছে, মানে কারো মুখে দেখো সবসময় সবাই আনন্দ ফুর্তি করে, সবাই হাসি মুখে থাকে, এদিকে সবাই এখানে হয়ে বসে আছে, কারো মনে আনন্দ নেই। তো এখন ঘুম দিয়ে উঠলাম আমি, একটু আগে ব্রাশও হয়ে গেছে, দিয়ে এখন ঘরে টিফিনও কিছু হয়নি এখনও, মা বলছে বাজার দিয়ে খেয়ায়, এখন আর ঘরে টিফিন করার ইচ্ছা নেই, কারণ মন মেজাজ ভালো না, কি টিফিন করবে। তো এখন যাবো, হয়তো বাজারে যাব, কিছু খাবো, বা হয়তো খাবোও না, কিছু খিদা সেরকম নেইও, ভালো লাগছে না। তো এখন যাব, দিয়ে তারপরে কাজে যাব। তো ডাটা কাটা হচ্ছে এখানে, এটা কি ডাটা মা? লোটে ডাটা। হ্যাঁ, লোটে ডাটা, লোটে ডাটা না কি নাম জানি না, লাল ডাটা। তো এই ডাটাটা তোমরা খেয়েছো কিনা কমেন্টে বলো। তো এইটা আজকে রান্না হবে, এই যে। তো এখন এই মা ডাটা কাটছে, আর বাবা গেছে বাজারে, বাজার থেকে কি আনবে জানি না, মাছ ফাছ কিছু তো মনে হয় আনবে না, কেননা মাছ ফাছ কিছু খাবো না এখন। আর আমি যাবো আজকে দিদি বাড়িতে, ওখানে আজকে ব্রাহ্মণ সেবা করাবে, মানে 3 জন কি 5 জন ব্রাহ্মণ সেবা করায়, তো সেই ব্রাহ্মণ সেবা করাবে। তো আমি যাব, দাদা যাবে, তো কাজ থেকে বাড়ি আসবো, বাড়ি এসে দাদাকে নিয়ে তারপরে আবার যাব। ওখানে ভাই আছে, মানে কাকার ছেলে, যে ওখানে ও আছে, তো ও ওখানেই থাকবে, এখানে আমি আর দাদা যাব, দিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করবো, তারপরে ডিরেক্ট এবার দাদাকে ছাড়তে হবে, বাড়িতে আসতে হবে, দিয়ে আবার তারপরে কাজে যাবো। এই গাইস দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা নতুন ধরনের রেসিপি, এটা হচ্ছে পাট পাতা। আর এই পাট পাতাটাকে এরকম গিট বেঁধে, এই যে এরকম গিট বেঁধে দিয়ে তারপরে রেখে এটাকে তারপরে যেরকম রান্নার প্রসেস হয় সেরকমভাবে রান্না করে। আর এই রান্নাটা মা বানাচ্ছে এখন, কিন্তু এই রান্নাটা একটা সময় আমার দিদা বানাতো, মানে মা দিদার থেকে এই রান্নাটা শিখেছে, মানে রেসিপিটা পুরো সিস্টেমটা পুরো দিদার থেকেই শেখা। তো দিদা খুব ভালো বানাতো এই জিনিসটা, তখন মা এখন এই জন্য বানাচ্ছে। দেখো এটা কীভাবে বানাচ্ছে, দেখো এভাবে এটাকে মুড়ে হাত দিয়ে এরকমভাবে করে দিয়ে গিট বেঁধে দিতে হবে। এই যে সঙ্গে ডাটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে এটা রান্না করলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। যে জানি না কেমন হবে, খাওয়ার পরে জানাবো তোমাদের খেতে কেমন হয়েছে। এই মাত্র গাইস আমি স্নান করে ঘরে আসলাম, কাজ থেকে এসে স্নান করা হয়ে গেছে, দিয়ে এখন ঘরে আসছি ঠাকুর ঘরে। তো এখন গায়ত্রী জপ করব, গায়ত্রী জপ করা হয়ে গেলে তারপরে যাবো দিদি বাড়িতে। এই হচ্ছে সেই সবজি, এই যে গিট বান্ধা দেখছো, এটাই তো পাট পাতা না, পাট পাতা বলছিল না, তো পাট পাতার এই যে সবজিটা হয়েছিল। আর এটা হয়েছে আজকে, এটা কুমড়ো শাক মনে হয় নাকি? হ্যাঁ, কুমড়ো শাক, এটা হচ্ছে কুমড়ো শাক, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাট পাতা গিট দিয়ে তারপরে রান্না করা হয়েছে। বলো, এই যে এটা পাট পাতায় গিট মেরে তারপরে ডাটা দিয়ে, আলু দিয়ে, তারপরে কুমড়ো দিয়ে একটা তরকারি করা হয়েছে, খেতে দারুণ লাগে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, এখন আমি যাব দিদি বাড়িতে,
তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এখানে মারা খেতে বসছে, মাঝে সঙ্গে না দুগাল ভাত খাবো, কেননা সত্যি কথা বলতে না আমার ঘরের খাবার না খেলে না আমার ভালো লাগে না। ঠিক যখনই কিছু না কিছু খারাপ রান্না হলেও মানে মা যখন খাই যায় না সেটা ভালোই লাগে। মাঝে মাঝে বাবার কাছ থেকেও খাই, মায়ের কাছ থেকেও খাও, আমার জিনিসটা খুব ভালো লাগে। তোমরা এরকম খাও কিনা কমেন্টে জানিও। তো মার থেকে দুগাল ভাত খাবো, দিয়ে তারপরে আমি বেরোবো। আমি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো এখন দেখি দাদা হয়েছে কিনা, এখনই ফোন করলো আমাকে। তো এখন দেখা যাক, বাইরে এসে দেখি নেই। তো চলো দেখা যাক হয়েছে কিনা ওর। ওই খালি কর, এই যে গেট আপ। কি কিসের ভিডিও বানাই যাও? কিসের ভিডিও বানাই? এমনি ফেসবুকে ছাড়বো। কেন? আমরা গরিব মানুষ। তো এই যে রেডি হয়ে গেছি, আমরা দুজনে বেরিয়ে গেছি। এখন যাব, এখন গিয়ে তারপরে রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হবে, কিছু সিনেমাটিক শট দেখাবো ভালো ভালো। তো চলো রাস্তায় বিয়ে দেখা হচ্ছে আমার সাথে। তো গাইস এখন যাচ্ছি, এখন দিদিবাড়িতে, দিদিবাড়ি রাস্তায় আছি। তো এটা হচ্ছে পড়িয়াপাড়ার রাস্তা। তো রাস্তার ভিউটা একবার জাস্ট দেখো তোমরা। তো জাস্ট তোমরা জায়গাটা দেখো, জাস্ট সেরা জায়গা গাইস, সেরা সেরা জায়গা, সেরা। উফ, দুপাশে গাছ, দুপাশে জমি, গাছ, মাঝখান দিয়ে পাকা রাস্তা। সেই সেই গ্রামের রাস্তা না গাইস, এরকমই জাস্ট অসাম লাগে দেখতে। তো এই যে আমি খেতে বসে গেছি, এখানে আছে ভাত আর এই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি আর মাছ আছে। চলো খাই, তারপর কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। তো এখন বাড়ির পেছন দিকে না ছাওয়া জায়গাটা দেখো তোমরা, এই যে গাছটা দেখো, এই গাছটার নিচে পুরো ছাওয়া জায়গা, পুরো ছাওয়া জায়গা। আর এইখানটাতে আমরা সবাই দাঁড়িয়ে আছি, মানে আমরা সবাই বলতে আমি আর দাদা দাঁড়িয়ে আছি, এই যে দাদা আর আমরা সবাই দাঁড়িয়ে আছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, তোমরা ফিল করতে পারছো, গাছের পাতাগুলো নড়ছে দেখো। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে কিছুক্ষণ 10 মিনিট বিশ্রাম করব, দিয়ে তারপরে ঘরে গিয়ে যদি একটু রেস্ট নিই, তারপরে বেরিয়ে যাবো বাড়িতে আবার। তো এইমাত্র আমি দিদিবাড়ি থেকে বাড়ি এলাম, আর এখন যাব কাজে সিধা। এখন আর সময় নেই, 1 সেকেন্ডও দাঁড়ানো সময় নেই, অনেক লেট হয়ে গেছে। এখন যাব কাজে, কাজ থেকে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো গাইজ আমি কাজ থেকে অনেকক্ষণ আগে আসছি, কাজ থেকে এসে আমি স্নান করলাম, কারণ এত গরম লাগছিল না, পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। তো বিশাল গরম ছিল আজকে। তো কাজ থেকে এসে আমি স্নান টান করে আমি খেয়ে দিয়ে জাস্ট ঘরে ঢুকলাম। তো এখন আর বেশি ব্লগটা বড় করবো না, এমনিতেই ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেছে। তো ব্লগটা বড় করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার কালকে। সুস্থ থেকো, ভালো থেকো, চলো বাই। তো এখন আমি দোকানে বসে আছি গাইস, দোকানে একা একা বসে আছি, এখন করার কিছু নেই।